বর্তমান সময়ে বিভিন্ন প্রয়োজনেই আমাদের জিপিএস স্পুফিং করতে হয় বা আমাদের লোকেশন চেঞ্জ করতে হয়। যেমন বেশ কিছু রিয়েল লাইফ গেম রয়েছে যে গেমগুলো খেলার জন্য আপনাকে কিন্তু মুভ করতে হয়। তার ভিতরে অন্যতম হচ্ছে পোকেমন গো বা মনস্টার হান্টার। এই ২ টা গেম খেলতে হলে আপনাকে কিন্তু গুগল ম্যাপ অনুযায়ী বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হবে। ট্রাভেল করে আপনাকে এই গেমটা খেলতে হবে। কিন্তু আপনি চাইলে একটা সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারের মাধ্যমে আপনার লোকেশন চেঞ্জ করতে পারবেন, জিপিএস স্পুফ করতে পারবেন এবং আপনি চাইলে একদম রিয়েল টাইম আপনার লোকেশন চেঞ্জ করতে পারবেন। কিভাবে করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো। কি সফটওয়্যার কিভাবে ইনস্টল করবেন A to Z প্রসেস থাকছে আজকের ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিও পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম সফটওয়্যারটির নাম হচ্ছে পোগো স্কিল। আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এইটা iOS 26 এবং Android 16 এর জন্য কিন্তু अवेलेबल রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বেস্ট ফ্রি আইফোন অ্যান্ড্রয়েড লোকেশন চেঞ্জার উইদাউট জেলিব্রেক অ্যান্ড রুট। তার মানে এখানে কিন্তু বলাই আছে আপনার ফোনের লোকেশন আপনি চেঞ্জ করতে পারবেন উইদাউট আপনাকে রুট এবং জেলিব্রেক করতে হবে না। এবং দেখতে পাচ্ছেন নো রিস্ক জিপিএস স্পুফিং এবং দেখতে পাচ্ছেন ওয়ান ক্লিক চেঞ্জ লোকেশন, এরকম অনেক ফিচার কিন্তু এখানে রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটা উইন্ডোজের জন্য অ্যাভেলেবল, ম্যাকের জন্য অ্যাভেলেবল, আইফোনের জন্য অ্যাভেলেবল এবং অ্যান্ড্রয়েডের জন্য অ্যাভেলেবল রয়েছে। তো এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি কিন্তু সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। এই অপশনগুলো আপনাদেরকে আমি লাইভ দেখাবো। সফটওয়্যারটি স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পারবেন এই সফটওয়্যারটির ইউজ কেস এবং এটা কোন কোন অ্যাপসের ভিতরে কোন কোন গেমসের ভিতরে ব্যবহার করতে পারবেন সেটা কিন্তু এখানে অলরেডি দেখানো আছে। তো সফটওয়্যারটি ইনস্টল করার জন্য সিম্পল আপনি এখান থেকে এই লিঙ্কটাতে ক্লিক করবেন, আপনার উইন্ডোজ ভার্সন সিলেক্ট করে এটাতে লিঙ্কে ক্লিক করলে দেখতে পারবেন আপনার এখানে এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে আপনি সফটওয়্যারটাকে ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটি ইনস্টল করে ওপেন দিলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এবার এখান থেকে স্টার্ট লেখাতে ক্লিক করবেন। স্টার্ট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন সফটওয়্যারটি রান হয়ে যাবে। তো এটাকে আমি এখান থেকে ফুল স্ক্রিন করে দিচ্ছি। এখানে একটু লক্ষ্য করে দেখুন, এইটা হচ্ছে সফটওয়্যারটির মেইন ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ফোন। এখানে দেখুন কোনো ফোন নেই, আমাকে এখানে ফোন কানেক্ট করতে হবে। ফোন কানেক্ট করলে আমি সেই ফোনের ভিতরে মনস্টার হান্টার নাও গেমটা খেলতে পারবো। এখানে দেখুন কিছু ফিচার রয়েছে, সেগুলো আপনাদের সাথে পরিচয় করে দিই। যেমন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চেঞ্জ লোকেশন। এটার মাধ্যমে আপনি লোকেশন চেঞ্জ করতে পারবেন। যেমন ধরুন আপনি এখন বর্তমানে যে লোকেশনে আছেন সেই লোকেশন থেকে আপনি অন্য লোকেশনে চেঞ্জ করবেন। যেমন এখান থেকে আমি দিলাম ইন্ডিয়া। ইন্ডিয়া লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া চলে আসবে এবং এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে স্টার্ট মডিফাইতে ক্লিক করলে আপনার লোকেশন চেঞ্জ হয়ে যাবে। তো এরকম দেখুন এখানে রয়েছে সিঙ্গেল স্পট মোড, টু স্পট মোড, জয়স্টিক মোড এবং এখানে রয়েছে জাম্প টেলিপোর্ট। এগুলোর কাজ কি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। তার আগে চলুন আমরা মোবাইল ফোনের সাথে এই সফটওয়্যারটিকে কানেক্ট করে দেখি মনস্টার হান্টার নাও গেম এটা দিয়ে খেলা যায় কিনা। সফটওয়্যারটির সাথে মোবাইল ফোন কানেক্ট করার আগে আপনারা যে কাজটি করবেন সর্বপ্রথম আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি আপনার ফোনের অ্যাবাউট অপশনে চলে যাবেন এবং এখান থেকে বিল্ড নাম্বারে ক্লিক করে আপনি এখানে ডেভেলপার অপশনটিকে আপনি এনেবল করে নেবেন। এরপর সিস্টেমে চলে যাবেন। সিস্টেমে চলে যাওয়ার পর নিচে পেয়ে যাবেন ডেভেলপার অপশন। আপনি এখান থেকে এই ডেভেলপার অপশনে ক্লিক করবেন। একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে রয়েছে ইউএসবি ডিবাগিং মোড। আপনি এটাকে এখান থেকে অফ থাকলে এটাকে অন করে দিবেন। এটাকে অন করা হয়ে গেলে আপনি আপনার ফোনটিকে ইউএসবি কেবলের মাধ্যমে আপনার কম্পিউটারের সাথে কানেক্টেড করে নেবেন। কানেক্টেড করলেই দেখতে পারবেন এইখানে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এইখানে এই ফোনের যে আইকনটা রয়েছে এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার মোবাইল ফোনের যে ডিটেলস রয়েছে, আপনার মোবাইল ফোনের নাম এখানে শো করবে। আপনি সিম্পল প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এখানে অপশন চলে আসছে। অ্যান্ড্রয়েড ফোনে আপনি পোকেমন গো এবং মনস্টার হান্টার নাও এই দুইটা গেমস কিন্তু খেলতে পারবেন। তো এখান থেকে মনস্টার হান্টার নাও এই লেখাটিতে আপনি জাস্ট গো লেখাতে ক্লিক করবেন। গো লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ফোনে অটোমেটিক্যালি মনস্টার হান্টার নাও গেমটি ওপেন হয়ে যাবে এবং আপনি এইখান থেকে স্টার্ট অ্যাডভেঞ্চার এই লেখাটিতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ফোনের কারেন্ট লোকেশনটা দেখাবে। এটা হচ্ছে আপনার ফোনের কারেন্ট লোকেশন। গেমটা ওপেন হয়ে গেলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ক্যারেক্টারটা চলে আসবে এবং আপনার চারপাশে কিন্তু মনস্টার থাকবে। আপনারা কিন্তু জানেন যে এইটা একটা রিয়েল লাইফ গেম এবং এখানে ক্যারেক্টার মুভ করাতে হলে আপনাকেও মুভ করতে হবে। তো এইখানে দেখুন বেশ কিছু ফিচার রয়েছে। এই ফিচারগুলোর মাধ্যমে আপনার ক্যারেক্টারটাকে আপনি মুভ করাতে পারবেন। যেমন দেখুন এখানে যে কারেন্ট লোকেশনটা আছে এই লোকেশনটাকে আমি চেঞ্জ করে সিঙ্গাপুরে নিব। তো আমি এখানে লিখলাম সিঙ্গাপুর। সিঙ্গাপুর লিখে এখানে সার্চ করলাম। এবার দেখুন এখানে সিঙ্গাপুরের লোকেশন চলে আসছে। আমি জাস্ট এখান থেকে সিঙ্গাপুর সিলেক্ট করলাম এবং এখান থেকে স্টার্ট মডিফাই এই লেখাটিতে ক্লিক করব। আপনারা একটু মোবাইল ফোনের স্ক্রিনের দিকে খেয়াল করুন। এখান থেকে যখন আমি স্টার্ট মডিফাইতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার ফোনের লোকেশনও কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেঞ্জ লোকেশন। এটার মাধ্যমে কিন্তু আপনি লোকেশন চেঞ্জ করতে পারবেন। যেমন দেখুন এখান থেকে যদি আমি আবারও বাংলাদেশ লিখি, বাংলাদেশ লিখে সার্চ করলাম, বাংলাদেশ চলে আসলো এবং এখান থেকে আবারও স্টার্ট মডিফাইতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আবারও আমার লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার
দেখুন এই যে বাংলাদেশের ম্যাপ কিন্তু চলে আসছে। এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সিঙ্গেল স্পট মুভমেন্ট। এইটার কাজ কি? এইটার কাজ হলো আপনার বর্তমান লোকেশন আছে এইখানে। আপনি কি করবেন? একটা সিঙ্গেল স্পট সিলেক্ট করবেন। যেমন দেখুন এই স্পটটা আপনি এখান থেকে সিলেক্ট করলেন। এই স্পটটা সিলেক্ট করার পর আপনি যেটা করবেন এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট নেভিগেশন নামের একটা অপশন আছে। আপনি স্টার্ট নেভিগেশনে ক্লিক করলে দেখুন এখানে ম্যাপটা শো করবে যে আপনি কোন দিক থেকে কোন দিকে মুভ করবেন। এবার জাস্ট আপনি এখান থেকে স্পিডটাকে সিলেক্ট করবেন যে আপনি হেঁটে যাবেন সেই স্পিডে, নাকি আপনি বাইকে যাচ্ছেন এরকম স্পিডে, নাকি গাড়িতে যাচ্ছেন এরকম স্পিডে। আপনি এখান থেকে স্পিডটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এখানে ডিসটেন্সটাও কিন্তু দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রাউন্ড ট্রিপ এবং লুপিং। তো আপনি এখান থেকে লুপিং সিলেক্ট করতে পারবেন, তাহলে বারবার এই রোডে যাওয়া আসা করবে। আপনি এখান থেকে রাউন্ড ট্রিপ সিলেক্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 1 রয়েছে, 2 রয়েছে, আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। এখান থেকে জাস্ট এবার স্টার্ট মুভ এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন অটোমেটিক্যালি ক্যারেক্টারটা এখান থেকে মুভ করতে থাকবে। যে দেখুন মোবাইলের ভিতরেও কিন্তু ক্যারেক্টারটা মুভ করতেছে। আমি যদি একটু স্পিডটা বাড়াই তাহলে আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন আমি স্পিডটা বাড়ালাম, দেখুন এই যে ক্যারেক্টারের স্পিডও কিন্তু মুভ করতেছে এবং লোকেশন যেভাবে সেট করা আছে ঠিক সেইভাবেই সেই লোকেশন অনুযায়ী কিন্তু ক্যারেক্টারটা মুভ করবে। যে দেখুন এখন কিন্তু ক্যারেক্টারটা দৌড়াচ্ছে। তো যেভাবে লোকেশন এখানে দেওয়া আছে ঠিক সেভাবেই কিন্তু ক্যারেক্টারটা মুভ করতেছে। তো এখান থেকে যদি আপনি পজ করেন, সাপোজ এখান থেকে আপনি পজ করলেন, পজ করলে দেখতে পারবেন এখানে আপনি আশেপাশে কোনো মনস্টার আছে কিনা, আপনি চাইলে সেটাকে এখান থেকে কিল করতে পারবেন। তো এখান থেকে যদি আপনি স্টপ করে দেন তাহলে এটা কিন্তু এখানে স্টপ হয়ে যাবে এবং এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে মাল্টি স্পট মোড। এবার এই মাল্টি স্পট মোডটি কি সেটা আপনাদেরকে বলি। মাল্টি স্পট মোড হলো এতক্ষণ কিন্তু আপনি একটা স্পট সিলেক্ট করতে পারছিলেন, এখন আপনি মাল্টি স্পট সিলেক্ট করতে পারবেন। যেমন দেখুন আপনি সিলেক্ট করলেন এই পার্টটি, এখান থেকে একটা, তারপরে এইখানে একটা, তারপরে এইখানে একটা, তারপরে এইখানে একটা। এইভাবে কিন্তু আপনি এখান থেকে এভাবে সিলেক্ট করে করে দিতে পারবেন। এভাবে সিলেক্ট করে করে দিলে প্রত্যেকটা স্পটে কিন্তু আপনার লোকেশনটা চলে যাবে এবং এখান থেকে দেখুন আপনার ক্যারেক্টারটাকে মুভ করানোর জন্য জাস্ট স্টার্ট টু মুভ এই লেখাটিতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন এটা কিন্তু মুভ হওয়া শুরু করেছে। যে দেখতে পাচ্ছেন আপনার ক্যারেক্টার কিন্তু মুভ করতেছে। একইভাবে আপনি এখান থেকে এটাকে স্টপ করে দিলে আবার ওইটা স্টপ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে জয়স্টিক মোড। এই জয়স্টিক মোডের মাধ্যমে আপনি চাইলে জয়স্টিক ব্যবহার করে আপনার ক্যারেক্টারটাকে মুভ করাতে পারবেন। জয়স্টিক যেদিকে যাচ্ছে ক্যারেক্টারও কিন্তু সেদিকেই মুভ করতেছে। এখান থেকে এইটাও মুভ করতেছে এবং মোবাইল থেকেও কিন্তু গেমের যে ক্যারেক্টারটা রয়েছে সেটা কিন্তু মুভ করতেছে। এখানে দেখুন এই যে আমি যেদিকে ঘুরাবো এইটা ঠিক সেদিকেই ঘুরবে। তার মানে আপনি জয়স্টিকের মাধ্যমেও কিন্তু এইটাকে আপনি মুভ করাতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে জাম্প টেলিপোর্ট। এইটার মাধ্যমে আপনি জাম্প করে এক লোকেশন থেকে আরেক লোকেশনে যেতে পারবেন। যেমন মনে করুন আপনি এই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করলেন, স্টার্ট টু মুভ এই লেখাটিতে ক্লিক করলে জাম্প করে এই লোকেশনটাতে আপনার ক্যারেক্টার চলে আসবে। তারপর এখান থেকে আপনি এইখানে সিলেক্ট করলেন, এই যে ঠিক এই জায়গাটাতে। এবার জাস্ট এখান থেকে স্টার্ট মুভ এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ক্যারেক্টার সেখানে মুভ হয়ে গেছে। যে দেখুন সেখানে মুভ হয়ে গেল এবং আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস স্পট রয়েছে। আপনি প্রিভিয়াস স্পটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা ব্যাক করবে, প্রিভিয়াস স্পটে চলে যাবে এবং আপনি এখান থেকে স্টার্ট মুভে ক্লিক করলে কিন্তু আবারও সেই আগের মতো করে এটা মুভ করতে থাকবে। নিচে দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে, এটা হচ্ছে আপনার ডিভাইস কানেকশনের অপশন এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে থিম। আপনি এখান থেকে চাইলে ম্যাপের থিম কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে রয়েছে আপনার ফেভারিট হিস্টোরি, এখান থেকে আপনি হিস্টোরি দেখতে পারবেন এবং আপনি ফেভারিট অপশন অ্যাড করে রাখতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন রয়েছে লোকেশন অপশন। আপনি এখান থেকে চাইলে লোকেশন আপনার কারেন্ট লোকেশনটা দেখতে পারবেন। এটা হচ্ছে জুম ইন এবং এটা হচ্ছে জুম আউট এবং এটা হচ্ছে রিসেট। আপনি চাইলে এটার মাধ্যমে রিসেট করে দিতে পারবেন আপনার লোকেশন। তার মানে আপনার ডিভাইসের যে লোকেশন ছিল আগে যেখানে ছিল সেইখানেই চলে আসবে। তো এটাই ছিল মূলত এই পোগো স্কিল সফটওয়্যারের কাজ। আশা করছি আপনারা বুঝে গেছেন যে কিভাবে এই পোগো স্কিল সফটওয়্যারটি ব্যবহার করে আপনি আপনার ফোনে মনস্টার হান্টার গেম বা পোকেমন গো গেম খেলতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা এই সফটওয়্যারটির মাধ্যমে খুব সহজেই আপনার জিপিএস স্পুফিং করতে পারবেন। রিয়েল লাইফ যে গেমগুলো রয়েছে যেমন মনস্টার হান্টার, পোকেমন গো, এই গেমগুলো আপনি ঘরে বসেই কিন্তু উপভোগ করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই সফটওয়্যারটি অলরেডি কে কে ব্যবহার করেন এটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।